আসসালামু আলাইকুম। গত দিনের ঝড়ে আমার নাকচম্পা গাছটা যে বালতির মধ্যে ছিল সেটা সহকারে উপড়ে যায়। তো প্রথমে সেই বালতিটাকে ঠিক করে নিই, তারপর আমার গাছে প্রথম যে বেগুনগুলো ধরেছিল যেগুলো পাড়ার উপযুক্ত সেগুলোকে পেড়ে নেই। তারপর এই যে টমেটো গাছটা দেখছেন এটা কিন্তু আমি লাগাইনি, এটা কিন্তু নিজে থেকেই হয়েছে। তারপর একটু যখন বড় হয়ে গিয়েছে তখন এটাকে একটু সাপোর্ট হিসেবে একটা খুঁটি মতন গেড়ে দিয়েছিলাম, তো সেটাই এত সুন্দরভাবে অনেকগুলো টমেটো হয়েছিল। আর টমেটোগুলো দেখতেও তো মাশাআল্লাহ, মানে মৌসুম ছাড়াও যে এত সুন্দর টমেটো হয়েছে সেজন্য আলহামদুলিল্লাহ, মানে এক কথায় আলহামদুলিল্লাহ। তো তারপর মরিচ গাছগুলো থেকে কিছু মরিচ উঠাচ্ছিলাম, কারণ এগুলো অনেকটা পরিপক্ক হয়ে গিয়েছে, আর কিছুদিন থাকলে গাছে এগুলো পাকা শুরু করে দেবে। আর পাকা মরিচ আমরা সবাই জানি খেতে কিন্তু খুব একটা মজা লাগে না, বা ঝালটাও একটু কমে যায়, আর পাকা মরিচের থেকে কিন্তু ঘ্রাণটাও কমে যায়। তো সেজন্য যেগুলো একটু বয়স্ক বয়স্ক মানে পরিপক্ক হয়েছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। তো এই হচ্ছে মরিচগুলো, মাশাআল্লাহ সবগুলো জিনিসই খুবই সুন্দর। আর জানি না কেন নিজের হাতে যখন করা হয় না, তারপর সেটা যেমনই হোক কী পরিমাণ একটা মানে মানসিক শান্তি যে লাগে সেটা আসলে বলার বাহিরে।